নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা আর কিচেন অফ সঞ্চিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীত ভালোই পড়েছে। শীতকাল মানে ঘুরতে যাওয়া, লেপের নিচে বেলা পর্যন্ত ঘুমানো, কেক আর পিঠে তো রয়েইছে। পিঠে তো অনেক রকমেরই হয়, তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের পিঠে হলো দুধ পুলি, যেটির রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। দুধ পুলি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে প্রথমে আমি সেগুলো আপনাদের বলে দিই। লাগছে চিনি, খেজুর গুড়, লবণ, নারকেল, দুধ আর চাল গুঁড়ি। উপকরণের পরিমাণ আমি এই ভিডিওর শেষে আপনাদের বলে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে আমি নারকেলটা কুড়ে নেব। আমার নারকেল কোড়া হয়ে গেছে। এবার আমি নারকেলটা ছাই মেরে নেব। দিয়ে দেবো গুড়, নাড়ু বানানোর মতন কড়া পাক না দিলেও হবে। মোটামুটি গুড় আর নারকেল আমি মিশিয়ে নেব। মোটামুটি এটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এবার আমি চাল গুঁড়ি মাখার জন্য একটু গরম জল করে নেব। দেব অল্প একটু লবণ, ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে গরম জল দিয়ে এটা আমি মেখে নেব।
তালগুইটা আমার মাখা হয়ে গেছে। এইভাবে আমি সব কটাই পিঠে বানিয়ে নেব। এই পিঠেগুলো যেহেতু ছোট ছোট হয় তার জন্য অনেক সময় লাগে, তার জন্য আমার মামি আমার হেল্প করে দিচ্ছে। মামি ততক্ষণ পিঠেগুলো রেডি করুক, আমি দুধটা গরম বসিয়ে দিই। দুধটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি দিয়ে দেবো গুড়। অল্প চিনি আর ছাই মারা নারকেল। চিনি আর গুড়টা গলে গেছে, এবার আমি একটা একটা করে পিঠে দুধের মধ্যে দিয়ে দেবো। পিঠে দেওয়ার সময় কিন্তু উনুনের আঁচ আমি কমিয়ে দিয়েছি। পিঠেগুলো দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু 10 মিনিটের মতো এটা একদম নাড়বো না, নাড়লে পিঠে আর দুধ মিলেমিশে একাকার হয়ে যাবে। মোটামুটি 20 মিনিটের মতো আমি এটা এইভাবেই হতে দেবো। যখন দুধটা ঘন হয়ে যাবে তখন এটা আমি নামিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে আর পিঠেটাও আমার হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এবার এটা আমি নামিয়ে নেব। খেয়ে দেখি কেমন হয়েছে। আমার তো খেতে দুর্দান্ত লাগছে। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।
ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করুন বন্ধুদের সাথে। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।